চলো আজ চলে এসেছি 31 ডিসেম্বরে পিকনিকে। দেখো আমরা সবাই মিলে ঈশানের টিউশন থেকে আমরা এসেছি পিকনিকে। এই যে আমরা চলে এসেছি জামশেদপুরের জুগলি পার্কে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা, মৌমিতার বিশুদ্ধ ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই অনেক ভালোভাবে এনজয় করছো 31 ডিসেম্বর। এখন আসছে 1 জানুয়ারি, পুরো জানুয়ারি মাসটাই তো পিকনিক পিকনিক। তো দেখো আমরাও চলে এসেছি, যেরকম আগের বছরকে তোমাদেরকে দেখিয়েছিলাম, আগের বছরও এখানেই এসেছিলাম। কিন্তু চলো এবছরটা আরও কিছু দেখাবো। এবছর এখানে মেলা লেগেছে দেখো। তো আমরা দেখো জুগলি পার্কের সামনে নেমে গেছি। তো একটু মেলা লেগেছে, বাচ্চাদের ইয়ে টাইপের দোলনা ওলনা এটা ওটা সব লেগেছে, ট্যাম্পোরিন। তো চলো আমরা পার্কের মধ্যে চলে এসেছি। এইবার সবাই মিলে একটু আর কি চাদর ওদর পেতে একটু বসা হবে। তো বাচ্চাগুলো দেখো সবাই খেলতে শুরু করে দিয়েছে, কিন্তু ওরা একা খেললে তো হবে না, আমরাও চলে এসেছি দেখো বাচ্চাগুলোকে টেনে নিয়ে। তো চ একটু ঘুরে আসি, তারপর আবার খেলা হবে। এই যে আমরা চারটে গার্জেন এসেছি, তিনটে গার্জেন এসেছি অ্যাকচুয়ালি, আর তো টিচার। তো উনি পড়ান, যে ফার্স্ট যাচ্ছে দেখো, এই যে এইটা টিচারের সাথে একটু সব বাচ্চাগুলো ফটো তুলে নিল। তা আমরাও একটু সবাই মিলে এনজয় করছি। তোমরা নিশ্চয়ই আগের ব্লগটাতে আমার দেখেছো যে জামশেদপুরের জুগলি পার্কটা কতটা সুন্দর। তো চলো আজকে আর একটু নতুন করে তোমাদেরকে দেখাই যে জামশেদপুর জুগলি পার্কটা কতটা সুন্দর। রাত্রেরটা তোমরা দেখেছিলে, রাত্রেটা তোমাদেরকে একদিন দেখিয়েছি। আর এটা হচ্ছে পুরো দিনের এটা। আর এখন পিকনিক স্পট যেহেতু, এখানে একটাই নিয়ম যে তোমরা আসো, সব কিছু করো। তো এই যে এটা আমার ছেলের আর কি বন্ধুর মা, এরা সবাই মিলে আমরা একসাথে স্কুলেও যাতায়াত করি, টিউশনেও যাতায়াত করি। তো খুব ভালো বন্ধুত্ব আমাদের সবার মধ্যে। তো এই যে বাচ্চাগুলো শুধু খেলা করবে কেন, আমরাও সব ফুলের ছবি, এর ছবি, আমরা অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি, অনেক ভিডিও করেছি আর কি। এই যে তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে ওয়াটার, যেখানে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছিল। আর ওটা রাত্রে কালারিং ওয়াটার হয়, কি বলবো, ফোয়ারা টাইপের। তো এখানে শুধু একটা না, নিচে নিচে অনেক কটা আর কি হয়, টোটাল চারটে কি তিনটে হয়, আমি তো অত গুনিনি। তো যাই হোক, তো চলো বাচ্চাগুলোও সবাই খেলা করছে, আমরাও সবাই একটু একটু ঘুরে বেড়াই। এই যে সবাই মিলে দেখো, মেলা বসেছে যেহেতু, সেহেতু তো বাচ্চাদের খেলনা তো থাকবেই। বাচ্চাগুলো খুব জ্বালাতন করছে যে খেলনা নেবো খেলনা নেবো। তা আমরা চল চল বলে রাস্তা কাটিয়ে কাটিয়ে এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখো। এটা এবছর, গেল বছর 3 মার্চে লাগিয়েছে। 3 মার্চের ভিডিও তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব, জুগলি পার্কের 3 মার্চ ভিডিও। তো এটা 3 মার্চ 3 মার্চেই লাগিয়েছে, আগে লাগাইনি এটা। এটা আগে ছিল না, এই জায়গাটা পুরো খালিই ছিল আগে, তো এবার ফার্স্ট লাগিয়েছে। তো চলো এবছর রাত পোয়ালেই তো ডিসেম্বর, 1 জানুয়ারি, রাত পোয়ালে 1 জানুয়ারি। তো চলো সবাই মিলে আমরা সবাই একটু ছবি তুলে নিলাম, কেননা ছবি না তুললে কী করে হবে, পরে তো সবাইকে দেখাতে হবে। তো এই যে বাচ্চাগুলোকে সবাই, ওই যে স্যার, ওটা টিচার আর টিচারের ছেলে দুজনেই, ওনারাই দুজনেই পড়ায় বাচ্চাগুলোকে, সবাই ছোটো বড়ো বাচ্চা সবাইকে হ্যান্ডেল করে। তো চলো সবাই মিলে একসাথে সেলফি তোলা হয়ে গেছে। এই যে অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার চলো এসে একটু, টিচার কফি এনেছে সবার জন্যে, তো আমরা একটু একটু সবাই কফি খেয়ে নিচ্ছি। তো কফি খাওয়ার পর আবার একটু সবাই মিলে খেলা করে নিয়েছে দেখো। এই যে এটা স্যার আর ঈশান দুজনে মিলে ব্যাডমিন্টন খেলছে। ঈশান তো খুব খুশি, স্যার বলেছে যে ঈশান খুব ভালো ব্যাডমিন্টন খেলে যার জন্যে। তারপর দেখো একটু খাওয়া দাওয়া হচ্ছে, আমরা দিকে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কেননা বাচ্চাগুলো অনেক খিদে পেয়ে গেছে না। তো চলো অল্প একটু চাউমিন টিচার এনেছিল, তো চাউমিন নাস্তা করার পরে সবাই মিলে যে যা এনেছে, পুরি সবজি টিচারও এনেছিল, আমরাও নিয়ে গেছিলাম, আমি তো ঘুগনি পুরি নিয়ে গেছিলাম। এই যে বাচ্চাগুলো এখানে কি এগুলো জানি না, মিষ্টি মিষ্টি খেতে ওগুলো সব কিনে খাচ্ছিল সব। তো চলো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি আবার বিকেলবেলা, বিকেলবেলা কি ওই যে 3টে নাগাদ আবার চলে এসেছি ঘুরতে। তো এখন দেখো একটু বেশি ভিড়, কেননা সেদিন ছিল সানডে। তো সানডের দিনে একটু বেশি ভিড় হয়, এমনি অন্য সময়ও জুগলি পার্কে সানডের দিনে একটু বেশি ভিড় হয়, কেননা ছুটি থাকে। তো যেহেতু বাচ্চাদের একটা খেলার বড় প্লেস আছে, যেহেতু সেহেতু সবাই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে গার্জেনরা বেশিরভাগ এখানেই ঘুরতে আসে। আরও অনেক পার্ক আছে ছোটো মোটো এখানে, তো একটা দুটো পার্ক তোমাদেরকে দেখিয়েছি এখানকার। তো আবার যখন যাব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো অন্য পার্কগুলো। তো এই পার্কটা যেহেতু বড় ছোট সবারই ভালো লাগে,
যার জন্যে এখানে সানডের দিন বিকালবেলা বলো, যেদিন ছুটি ছাটার দিন থাকে তো অনেকেই এদিকেই চলে আসে ঘুরতে। তা আমরাও আসি, আমরা বেশিরভাগ এসেছি রাত্রেই, কিন্তু এই 2 বছরই আমরা দিনের বেলায় আসলাম। কেননা দিনের বেলা তো আসা হয় না, তোমাদের দাদাভাই বাড়ি থাকে না দিনের বেলা, তো আমাদেরও আর আসা হয় না। তো এবার গেল বছর ঈশানের পিকনিকে এসেছিলাম, তো এবছরও আমরা ঈশানের পিকনিকেই আমরা সবাই মিলে এসেছি ঘুরতে। এই দুবারই আমি দিনের বেলায় এসেছি। তো দেখো এখানে আবার ফটোশ্যুট চলছে, সবাই মিলে ফটো তোলা হচ্ছে এখানে। তো ওখান থেকে ঘুরে দেখো আমরা এই জায়গাটায় চলে এসেছি। এই জায়গাটা মানে ওর সামনেটাই, মানে অপোজিট ঠিক। তো এটাও খুব সুন্দর লাগছে দেখতে। তো এই জায়গায় আমরা কিছু কিছু ছবি তুলে নিয়েছিলাম। তো দেখো সামনে অসংখ্য ভিড়, মানে মনে হচ্ছে যেন ছোটোখাটো একটা মানে যদি জায়গাটা অনেক বড় না হতো না তাহলে অনেক ভিড় লাগতো, কিন্তু যেহেতু জায়গাটা অনেকটা বড় তো যার জন্য এটা ভিড় বলে মনেও হচ্ছে না, কিন্তু মানুষ অনেক আছে। এই ভিড়টাই তোমাদেরকে আমি নেক্সট টাইম দেখাবো 3 মার্চে। তো সেদিন মানে পা রাখার জায়গা হয় না, মানে পা রাখার জায়গা হয় না একদম, শুধু মাথাগুলো দেখা যায় এখানে, মাথা ছাড়া আর কারোর কিচ্ছু দেখা যায় না, কার কোথায় পা আছে কিছুই দেখা যায় না এখানে। তো এতটাই এখানটায় ভিড় হয় 3 মার্চে। তো 3 মার্চ আসুক, তারপর তোমাদেরকে সেই ভিডিওটা আমি দেখাবো আবার। তো চলো, ওদিকে ঘোরাঘুরি শেষ। ঈশান সবাই মিলে এখন স্লাইডিং করছে। এখানে দেখো স্লাইডিং করতে করতে তো পিছনে ব্যথা হয়ে গেছিলো বাড়ি এসে, কিন্তু স্লাইডিং করা তবু ছাড়েনি, মানে বসে শুয়ে যে যেভাবে পেরেছে সে সেভাবে স্লাইডিং করেছে। ওই দেখো বুকে লেগেছে। তো মানে লাগুক চাই কিছু হোক, কিন্তু ওদের খেলা বন্ধ হবে না। তো এইটাই হচ্ছে বাচ্চা, কেননা ওরা খেলা কোনো সময় বন্ধ করে না। আর আমার ঈশান তো 1 নম্বরের মানে খেলার ওস্তাদ, মানে খেলা পেলে আর কিছু চাই না, ও সব সময় খেলাই ভালোবাসে। দেখো সব বাচ্চাগুলোই খেলা করছে, ফুটবলে ও যে জানে। তো মানে এখানে কি তোমার আসতে টিকিট লাগে না, মানে এমনি পিকনিক করতে কোনো টিকিটের দিয়ে আসতে লাগে না, না যার জন্য সবাই আসে, আমরাও তাই জন্যই চলে গেছি। এখন জানি না টিকিট লাগলে যেতাম কি না। তো সবাই মিলে দেখো অনেক খেলাধুলা হয়ে গেছে। তো এখানকার একটাই রুলস ছিল যে ঘরের থেকে খাবার বানিয়ে নিয়ে আসতে হবে, বাস। চলো আমাদের পিকনিক শেষ, আমরা এবার বাড়ি যাচ্ছি। তো যেহেতু বাড়ি যাচ্ছি তো বিকেল হয়ে গেছে, কেননা সন্ধে হয়ে যাবে এরপরে। 5টায় আমাদের অটো বুক করা ছিল না, তো 5টায় দেখো পাখিগুলোও যে যার ঘরে চলে যাচ্ছে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো ওদেরও ঘরে যাওয়ার টাইম চলে এসছে, ওরা বুঝে গেছে যে সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদেরকে ঘরে যেতে হবে। তো যেহেতু আমরাও ঘরে যাচ্ছি সেহেতু ওরাও ঘরেই যাবে বিকালবেলার টাইমে, যেহেতু সন্ধে হয়ে আসছে। ওরাও ওদের ঠিকানায় পৌঁছে যাবে, যেমন আমরা আমাদের ঠিকানায় পৌঁছে যাচ্ছি। তো এই যে গ্যাস বেলুন দেখো, গ্যাস বেলুনগুলো খুব সুন্দর লাগছিলো দেখতে, কেননা 2-3 জন 4জন একসাথে গ্যাস বেলুন নিয়ে বেরিয়েছে, মনে হয় যেহেতু একসাথেই ওরা হয়তো কাজ করে, যেহেতু হয়তো, তো তার জন্য সবাই মিলে একসাথে বেরিয়েছে। কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছিলো জায়গাটাকে। তো দেখো সবাই মিলে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, অটো আসবে। অটো এসে গেছে, তো আমরা একটু দাঁড়িয়েছিলাম, যেহেতু সবাই একসাথে আসুক তারপরে যাওয়া হবে। তো চলো গেট দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। তো এবার বাড়ি যাওয়ার যেহেতু টাইম চলে এসছে, তো যেতে তো হবেই। ভালো লাগছে না যেতে, অনেক এনজয় করেছি সারা দিনভর। তোমরাও নিশ্চয়ই 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি মানে জানুয়ারি মাসটা খুব পিকনিক করে কাটাবে। তো তোমরা কেমন পিকনিক করে কাটালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। কালকে 1 জানুয়ারি, মানে আমি ভিডিওটা অনেক লেটে দিচ্ছি যেহেতু, তো সেহেতু তোমরা অনেক এনজয় করো। টাটা।